একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আসলে অনেক ছোটোবেলায় যখন আমি অনেক ছোটো ছিলাম তখন আমার চাচা আল বাইতেন, আল বাইয়া মই দিতেন। এখন তো ট্র্যাক্টর বের হয়ে এই কৃষক যে আল বায় এটাকে আল বলে। আল যে ভাই এই আলগুলা উঠে গেছে, দেখেন একবার কি নাইস দৃশ্য। এই দৃশ্যটা এখন উঠে গেছে। সচরাচর গরু দিয়ে আল বাওয়াটা এটা এখন তেমন একটা দেখা যায় না। কৃষকের এটি হচ্ছে মেন জিনিস, এটাকে হাল বলে। লাঙল দিয়ে মাটিতে পুরা হয়। এটা কি দিবাই ভাই এখন? আলি ফালাবেন না? এটা আলি ফালানোর জন্য প্রস্তুত হইতেছে। কিরকম গাইলিও না এটাকে চাষ দেওয়া হইতেছে জমিনে। এখন এটা মেশিনে দেওয়া হয়, বাট ভাই অনেকদিন পরে আমি এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করতে নামছি। গরু দিয়ে আগে সচরাচর গরু দিয়ে দেওয়া হইতো, এখন গরু দিয়ে আর দেওয়া হয় না, এখন মেশিন বের হয়ে গেছে। মেশিন দিয়ে জমিনের কাজ সেরে ফেলা হয়। খুব ইন্টারেস্টিং বিষয়। খুবই 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 ভালো লাগছে, আসলে বলে বোঝানো যাবে না। আমি অনেক দিন পরে ওই জিনিসটাকে মিস করতেছি। আমি আসলে কৃষিকাজ দেখলেই আমার মনটা অন্যরকম হয়ে যায়। কৃষিকাজ যে আমার কত ভালো লাগে আসলে এটা বলে বোঝানো যাবে না। কৃষিকাজ কৃষি যদি বাংলাদেশ থেকে উঠে যায় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে। কৃষি হচ্ছে বাংলাদেশের মেন সম্পদ। কৃষি অন্যরকম জিনিস, কৃষি খুবই খুবই অন্যরকম জিনিস। এই অনেক সুন্দর গোছালো একটা গ্রাম। আর এই জিনিসটা আমি অনেক মিস করছিলাম। আমার এক চাচা ছিলেন, যখন ওইটা দেওয়া শেষ হইতো তখন মইয়া দেওয়া হইতো, আমাকে চৌকামে বসাইয়া গরু টানে নিয়ে যেত। সেই অতীতের কথা মনে হয়ে গেছে। গ্রামটাই সুন্দর। এটা কি গাছ? তিল গাছ না? ওইদিকে তিল চাষ হয়েছে, তিলগুলা উঠাইতেছে। এটা তিল গাছ ধরে এটাকে। এই যে তিলের ফুল আসছে। তিল গাছ না, এটা পুরাটা উঠাইলি ভাই না? অর্ধেক উঠাইবা না? ওটাই এটা আল বাইবা না? ঠিক আছে, ওকে। গ্রামটাই অনেক সুন্দর। দেন ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।